আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব ভেক্টরের সামুদ্রিক সূত্র নিয়ে। এটা ভেক্টরের খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র। এই সূত্রটা দিয়ে তোমার এই অধ্যায়ের ম্যাথ আসতে পারে বোর্ড পরীক্ষাতে। এছাড়াও এই সামুদ্রিক সূত্র পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে স্থিরতরিদের অধ্যায়ে কাজে লাগবে। এছাড়াও উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রে স্থিতিবিদ্যাতেও এই সূত্রের ব্যবহার রয়েছে। সুতরাং সামুদ্রিকের এই সূত্রটা ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে একটা বিন্দু হতে যদি দুইটা সন্নিহিত বাহু আঁকা হয়, ধরে নিলাম পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটো সন্নিহিত বাহু পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, এবং এই সন্নিহিত বাহুদ্বয়কে যদি আমি বিপরীত দিকে বর্ধিত করি, তাহলে তারা এসে একটা বিন্দুতে মিলিত হয় এবং এটা তখন একটা সামুদ্রিকের আকার ধারণ করে, এবং এই সামুদ্রিকের কর্ণটাই তখন এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করে। তাহলে আমি এখান থেকে লব্ধি ইকুয়ালস টু কি লিখতে পারি, যে লব্ধি আর আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আলফা হচ্ছে এখানে ক্রিয়াশীল ভেক্টরদের মধ্যবর্তী কোণ। আলফাটা ক্রিয়াশীল ভেক্টরদের মধ্যবর্তী কোণ, এটা খেয়াল রাখবে। ওকে, এটা গেল হচ্ছে আমার ভেক্টর লব্ধি নির্ণয়। এরপর আসো দিক নির্ণয়। যেহেতু ভেক্টর রাশি, শুরুতেই বলছিলাম অন্যান্য লেকচারে যে আমার একটা ভেক্টর রাশির লব্ধি বা মান থাকবে এবং দিক থাকবে। ওকে, তো দিক নির্ণয়ের ক্ষেত্রে আমি একটা শুভঙ্করের ফাঁকি দিব, সেটা যে tan θ ইকুয়ালস টু, তুমি যেটার সাথে দিক নির্ণয় করবে, চাইলে তুমি পি এর সাথেও এই লব্ধির দিক নির্ণয় করতে পারো, চাইলে তুমি কিউ এর সাথেও লব্ধির দিক নির্ণয় করতে পারো, তোমার ইচ্ছা। আমি চাচ্ছি এখন পি এর সাথে এই লব্ধির দিক নির্ণয় করতে। তো ধরে নিলাম পি এর সাথে লব্ধির দিক হচ্ছে থেটা। তাহলে tan θ সমান যেটা সাথে দিক নির্ণয় করবো ওইটাকে আমি সমীকরণের নিচে একবার লিখবো, এই যে পি লিখলাম। তাহলে উপরে হবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কোস আলফা। ঠিক আছে, এক্ষেত্রে আমি তারপরে থেটা ইকুয়ালস টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওকে, গেল এটা। যদি কেউ অপোজিট যে কোনটা, ধরে নিলাম এটাকে থেটা প্রাইম, তাহলে থেটা প্রাইমের ভ্যালু কীভাবে বের করবো, আলফা ইকুয়ালস টু থেটা প্লাস থেটা প্রাইম। তাহলে এখান থেকে থেটা প্রাইম ইকুয়ালস টু আলফা মাইনাস থেটা। আলফার ভ্যালু আমি এখানে দেওয়া আছে আর থেটার ভ্যালু আমি এখান থেকে পেলাম, তাহলে ইজিলি আমি থেটা প্রাইম বের করতে পারবো। ওকে, এটা ছিল ভেক্টরের সামুদ্রিক সূত্র। এই সূত্রের প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। এটা কোনো পরীক্ষাতে আসে না, বোর্ড পরীক্ষাতেও আসে না, বা অ্যাডমিশন পরীক্ষাতেও সূত্রের প্রমাণ আসে না। সুতরাং তোমরা সামুদ্রিক সূত্রের মধ্যে এই দুইটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবে এবং এটা তোমাদের বারবার লাগবে। ওকে, তো আমাদের এখান থেকে শেষ হয়ে গেল সামুদ্রিক সূত্র। এবার আমরা আসবো একই দিকে দুইটা ভেক্টর ক্রিয়াশীল হলে। ওকে, একই দিকে ক্রিয়াশীল হলে একই দিকে ক্রিয়াশীল বলতে এরকমটা বোঝানো হয়েছে যে, ধরো এখানে একটা বক্স আছে, এই বক্সটাকে একজন পি বলে দিকে টানছে, একই বক্সটাকে আরেকজন কিউ বলে একই দিকে টানছে, তাহলে এদের লব্ধি হবে এদিক বরাবর। সেক্ষেত্রে লব্ধি আর ইকুয়ালস টু একই সূত্র, এবং যেহেতু দুটো সমান্তরাল ভেক্টরের পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর সমান্তরাল, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। সুতরাং দুটি ক্রিয়াশীল ভেক্টরের মধ্যবর্তী কোণ বা আলফার ভ্যালু হচ্ছে, আমি পেলাম 0 ডিগ্রি। এখান থেকে আমি এটা পাই পি স্কোয়ার প্লাস 2pq অ্যান্ড রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার। এখান থেকে আমি পেলাম পি প্লাস কিউ। সুতরাং আমি এখান থেকে দেখলাম যে একই দিকে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে তাদের মানের যোগফলের সমান। এটাকে অনেক সময় আর ম্যাক্সিমাম বা আর ম্যাক্স বা সব ভেক্টরের সর্বোচ্চ লব্ধি হিসেবে তুলনা করা হয়। মানে যদি তোমার কাছে দুইটা ভেক্টর রাশি থাকে, সাপোজ পি একটা ভেক্টর 5 নিউটন এবং কিউ একটা ভেক্টর যদি 6 নিউটন থাকে, তাহলে
যদি বলা হয় যে এই ভেক্টর দ্বয়ের সর্বোচ্চ লব্ধি কত, তাহলে সেক্ষেত্রে আর ম্যাক্স ইকুয়ালস টু আমি চোখ বন্ধ করে দিতে পারবো পি প্লাস কিউ অথবা 5 + 6 11 নিউটন। ওকে, গেল। এটা গেল হচ্ছে আমার যদি একই দিকে ক্রিয়াশীল হয়। এবার এসে আমরা আলোচনা করব যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়। বিপরীত দিকে ক্রিয়াশীল বলতে সাপোজ পি ভেক্টর দিকে কাজ করছে, কিউ ভেক্টরের দিকে কাজ করছে, তাহলে লব্ধি হবে কি পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোনো এক দিক বরাবর হয়, সেটা যদি পি বল বেশি হয় তাহলে এদিকে কাজ করতে পারে, আর যদি কিউ বল বেশি হয় তাহলে এদিকে কাজ করতে পারে, লব্ধি। তো এটা আমরা বের করবো এখন। তো সেক্ষেত্রে আর ইকুয়ালস টু √/(p² + q² + 2pq cos আলফা। যেহেতু দুইটা ভেক্টর অপোজিট দিকে ক্রিয়াশীল, পি ভেক্টর এটা, কিউ ভেক্টর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। পি মাইনাস কিউ। ওকে, সুতরাং আমি এখানে দেখলাম যে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি হবে তাদের বিয়োগফলের সমান। এটাকে সর্বনিম্ন বা ভেক্টরের সর্বনিম্ন লব্ধিও বলা হয়, আর মিনিমাম পি মাইনাস কিউ। ওকে, ঠিক একইভাবে যদি আমি এই উদাহরণটার ক্ষেত্রে চিন্তা করি, যদি একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর 5 নিউটন হয় এবং আরেকটা ভেক্টর যদি আমার 6 নিউটন হয়, তাহলে তাদের লব্ধি আর মিনিমাম যদি আমি বের করি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে পি মাইনাস কিউ, সেক্ষেত্রে -1 নিউটন। যেহেতু লব্ধির মান, সুতরাং এটা পজিটিভলি আমি 1 নিউটনও ধরতে পারবো। ওকে, তারপরে আসো যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? ধরো পি ভেক্টর এদিকে কাজ করতেছে এবং কিউ ভেক্টর এই পাশে কাজ করতেছে, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটাই হচ্ছে আমার এখানে আলফার ভ্যালু। সেক্ষেত্রে আর ইকুয়ালস টু এখন নিজেরাই করে ফেলো কজ, আমি সরাসরি 90 ডিগ্রি বসাই দিলাম। কজ 90 ডিগ্রি ভ্যালু 0, p² + q²। এই যে ভ্যালুটা আসলো, এটাকে আমি ধরবো আর এভারেজ। ওকে, তাহলে আমাদের পরস্পর সমকোণী ক্রিয়াশীল হলে কি হবে সেটাও বের হয়ে গেল। এই যে আমি তিনটা ক্ষেত্র করলাম, এই তিনটা ক্ষেত্র ছাড়াও আলফার ভ্যালু যে কোনো কিছু হতে পারে, 0 থেকে শুরু করে 360 ডিগ্রি অথবা মোর দেন 360 ডিগ্রি, যে কোনো অ্যাঙ্গেলই হতে পারে। তো সব ক্ষেত্রেই আমার এই ভেক্টরের লব্ধি সূত্র ব্যবহার করতে হবে, ব্যবহার করে আমার লব্ধির মান নির্ণয় করতে পারবো। আমাদের নেক্সট টপে আলোচনা থাকবে ভেক্টর বিভাজন। এটাও ভেক্টরের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সুতরাং পরবর্তী ক্লাসগুলো তোমরা ভালোভাবে খেয়াল রাখবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।